নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায় হজের ভাষণে আজকে মক্কার মানুষেরা ধনী কেন, আরব কান্ট্রিরা ধনী কেন? কারণ কি জানেন? আমরা দেখেছি সেখানে গিয়ে ওরা নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত বন্ধ করে না, নবীর সুন্নতের আমল তারা ছাড়ে না। নবী যে বিদায় হজের ভাষণে বলে গেলেন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই কোরআন সুন্নাহ দুইটা জিনিস যতদিন আঁকড়ে ধরবা ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না। সুবহানাল্লাহ। ওই দুইটা জিনিস আরবের লোকেরা ওইটা আঁকড়ে ধরে রাখছে, মক্কা মদিনার লোকেরা ওই দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখছে, কোরআন এবং সুন্নাহ। আল্লাহু আকবার বলবেন না? কোরআন এবং সুন্নাহ নিজের চোখে দেখেছি। মক্কায় মদিনায় ওরা মসজিদে ঢুকেছে তো নামাজ আদায় করেছে, সুন্নাত আদায় করেছে, দুখুলুল মসজিদ তাহিয়াতুল ওযু আদায় করেছে। আমরা তো তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ পড়ি জুমার দিন। কথা কোন না কেন? সারা দিন কি করেন? সারা দিন কি করেন? মসজিদে ঢুকবেন তো ঢুকবেন, 2 রাকাত নামাজ পড়ে বসবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রিয়াদুস সালিহিন 3য় খণ্ড বুখারী মুসলিমের বর্ণনায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবী জুমার দিন নবী আলাইহিস সালাম খুতবা দিচ্ছেন, সাহাবী ঢুকেই বসে গেল। নবী বললেন দাঁড়াও। ঢোকার পরে কি নামাজ পড়ছে? বলে না। নবী বললেন 2 রাকাত নামাজ আদায় করো। আবার রিয়াদুস সালিহিন 3য় খণ্ড বুখারী মুসলিম বর্ণনায় বাবু সালাতের ভিতরে নবীর সাহাবীরা বলতেন, আমরা দেখতাম মক্কা মদিনার মধ্যে তারা দুখুলুল মসজিদ তাহিয়াতুল ওযু মাগরিবের নামাজের আগে আদায় করতেন। আমরা মসজিদের ভিতরে ঢুইকা দেখতাম, মনে হয় নামাজ শেষ হয়ে গেছে নাকি। পরে জিজ্ঞেস করলাম, মাগরিবের নামাজ শেষ হয় নাই। তো মাগরিবের নামাজের সময় কম, এই জন্য আমরা মাগরিবের নামাজের সময় আমরা অনেকেই দুখুলুল মসজিদ দুখুলুল মসজিদ তাহিয়াতুল ওযু আদায় করি না, সমস্যা নাই। কিন্তু অন্যান্য ওয়াক্তিয়ার নামাজের সময় কিন্তু এই নামাজগুলি পড়বেন। এটার মর্যাদা বেলাল পেয়েছেন মেরাজের রাতে, তার কদমের আওয়াজ ওই যে সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। তাহলে আপনি দেখেন মসজিদে ওনারা ফজর নামাজ পড়েছেন, সাথে সাথে কোরআন করে তিলাওয়াত করেছেন, সুন্নাত পড়েছেন, কোরআন তেলাওয়াত করে পড়েছেন। এই যে কোরআন সুন্নাহর আমলের কারণে আজও রহমত বরকত দিয়ে গোটা আরব কান্ট্রিটাকে ঢেকে দিয়েছেন কে? আপনার পরিবার অভাব থাকবে না, আপনার পরিবারও বরকতের কমতি হবে না, রহমতের কমতি হবে না। আপনার পরিবারের মধ্যে নামাজ ঢুকান, কোরআন ঢুকান। যেই ঘরে নামাজ নাই, কোরআন নাই, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের দায়িত্ব নাই। সূরা আল জাসিয়ার মধ্যে এসেছে আল্লাহ তাআলা বললেন, ওয়াকিলা ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ওয়া মা وما لكم من ناصرين। আল্লাহ বললেন, এই সকল মানুষদের দেখে আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ফিরে তাকাবো না। দুনিয়ায় যারা আমি আল্লাহর কোরআনের দিকে, হাদিসের দিকে, নামাজের দিকে যারা ফিরে তাকায় নাই, হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে, ওই চিন্তা তারা করে নাই। হাসরের ময়দানে যে আমি আল্লাহ নামাজের হিসাব নেব, কোরআনের হিসাব নেব, আমি আল্লাহ তাআলা সর্বোপরি ইবাদতের আমি আল্লাহ হিসাব নেব। দুর্নীতি করলে হিসাব নেব, চুরি করলে হিসাব নেব, ডাকাতি করলে হিসাব নেব, ভাইয়ের হক মেরে খায় আল্লাহ হিসাব নেবেন, বোনের হক মেরে খায় আল্লাহ হিসাব নেবেন। মুসলমান ইমানদাররা পরের জায়গা দখল করে আল্লাহ পাক হিসাব নেবেন, সুদ খায় আল্লাহ হিসাব নেবেন, ঘুষ খায় আল্লাহ হিসাব নেবেন। মুসলমান ইমানদার আল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের একটা দিন আছে। এই দিনটাকে যারা দুনিয়ায় থাকতে যারা ভুলে যায়, আমি আল্লাহ কিন্তু তাদেরকে আমি আল্লাহ ভুলে গেলাম। তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওই জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, যাবে না। এই জন্য মুসলমান ইমানদারেরা এই কোরআন তেলাওয়াত করবেন, স্ত্রীকে নামাজের কথা বলবেন, মেয়েকে নামাজের কথা, পর্দার কথা বলবেন, সন্তানকে নামাজের কথা, পর্দার কথা বলবেন।